রসুলের জন্মদিনে আমাদের কি করণীয়, কি করা দরকার? আমার সাথে সবাই বলেন বলেন আমরা নবীর জন্মদিনে তাই করব যা নবীজি করেছেন। ঠিক তো? ওয়াদা তো ইনশাআল্লাহ। এখন বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্মদিনে সাপ্তাহিক আমল করতেন। তাহলে রসুল বাৎসরিক আমল করতেন না, কি আমল করতেন? তাহলে কি জানলাম রসুল জন্মদিন কি বাৎসরিক পালন করতেন না সাপ্তাহিক? সাপ্তাহিক। তাহলে আমরা জানবো এবং রসুল তার সাপ্তাহিক জন্মদিনটা কি করতেন এটা এখন আমরা জানবো। তাহলে আগে এতটুকু শিওর হন, রসুলের জন্মদিনে আমরা আমল কি বাৎসরিক করবো না সাপ্তাহিক? তো মাশাআল্লাহ, তার হাদিস দেখে আমরা জানবো, জানার পর আমল করবো। দলিল না থাকলে আমরা করবো না, থাকলে সবাই করতে হবে। মুসলিম শরীফ 1162 নম্বর হাদিস। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, এই অনুযায়ী 1162। এই হাদিসের মধ্যে আসছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নফল রোজার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। রাসূল রাগ হয়ে গেছে, এটা শুনে একটু রাগ করছে। ফাগাদিবা, একটু রাগ করছে। রাগ করার পর হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, রদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিবাইআতিনা বাইআতা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের রাগ দেখা আমরা আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম, ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে মেনে নিলাম, আর আমরা যে বায়াত হয়েছি তার কাছে এই বায়াতকেই বায়াত হিসাবে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। ওমর ইবনুল খাত্তাব এটা বলছে নবীজির যেন আপনার এই রাগটা কমে যায়। একটু রাগ করছে, নফল রোজা যে তোমরা কি পারবা বললে, এই জন্য একটু মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম লিখবে যে নফল ইবাদত এরকম করার কারণে হয়তো রাসূল একটু যে প্রশ্ন এত বারবার কেন করা, এই জন্য একটু রাগ হয়ে গেছে। তো এবার রাসূলকে প্রশ্ন করা হলো, সুইলা আন সাওমিদ দাহরি। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সারা বছর যারা রোজা রাখে এই ব্যাপারে আপনার কি অভিমত? সারা বছর রোজা, একদম রোজা ছাড়ে না, 5 দিন সারা পুরা রোজা রাখে। নবী জবাব দিলেন, লা সামা ওয়ালা আফতারা। যে ব্যক্তি সারা বছর রোজা রাখে সে রোজাও রাখে নাই, আবার রোজা ভাঙেও নাই। কি বললেন? সে রোজা রাখেও নাই, আবার রোজা ছাড়েও নাই। মানে এটা উৎসাহিত করেন নাই নবী যে না এটা উৎসাহ দেন নাই যে না এটা ঠিক না, এটা না রাখাই ভালো। নবী বললেন সে রোজা রাখেও নাই, আবার ছাড়েও নাই। নাজায়েজ বলেন নাই, কিন্তু মানে বোঝা যায় রসুলের কথায় রসুল এই রোজায় উৎসাহ দিচ্ছেন না যে সারা বছর রোজা রাখো। এবার প্রশ্ন করলেন, সুইলা আন সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউমিন। রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি যদি 2 দিন রোজা রাখে আর 1 দিন না রাখে, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। আজকে রাখলেন, কালকে রাখলেন, পরের দিন রাখবেন না। আজকে বৃহস্পতি শুক্র 2 দিন রাখলেন, শনি রাখবেন না, রবি সোম 2 দিন রাখলেন, মঙ্গল রাখলেন না, বুধ বৃহস্পতি 2 দিন রাখলেন, শুক্র রাখলেন না। অর্থাৎ 2 দিন রোজা 1 দিন রাখবে না, আবার 2 দিন রোজা 1 দিন রাখবে না। হুজুর এই ব্যাপারে আপনার অভিমত জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم ومن يطيق ذلك। নবীজি বললেন, এটা কষ্ট করে, এটা কে পারবে বলো, কার সামর্থ্য আছে এটা? মানে রাসূল বুঝাইলেন এটা কেউ পারলেও এটাতেও রাসূল উৎসাহ দিচ্ছেন না। রাসূল বললেন এটা কার সামর্থ্য আছে। এটা দ্বারা কি বোঝা যায় যে এটাতেও রাসূল উৎসাহ দিচ্ছেন না, যে 2 দিন রোজা রাখবা আর 1 দিন রাখবা না, এটাও উৎসাহ দিচ্ছেন না। এবার তৃতীয় প্রশ্ন করলেন, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন। প্রশ্ন করলেন, হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে আর 2 দিন না রাখে, আজকে রাখলেন পরে 2 দিন রাখবেন না, আবার রাখবেন আবার 2 দিন রাখবেন না, অর্থাৎ 1 দিন রোজা 2 দিন গ্যাপ, আবার 1 দিন রোজা আবার 2 দিন গ্যাপ, এটা রাখলে কেমন হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া লাইতা লাউ কাওয়ানাল্লাহু যালিকা। হ্যাঁ, এটা তো সুন্দরিশ, আল্লাহ যদি এই রোজা রাখার ক্ষমতা আমাকে সবাইকে দিত। মানে এটা উৎসাহ দিছেন। রাসূল বললেন আল্লাহ যদি এই রোজা রাখার ক্ষমতা আমাদের সবাইকে দিত, এটা বোঝা গেল কি উৎসাহ দিছেন। তাহলে দেখি আপনাদেরকে এবার পরীক্ষা নেই। 2 রোজা রাখবেন, মাঝখানে একটা গ্যাপ দিবেন, উৎসাহ দিছে না। 1 রোজা রাখবেন, মাঝখানে 2 দিন গ্যাপ দিবেন, উৎসাহ, এটা উৎসাহ দিছে। একটা রাখবেন, 2টা গ্যাপ, আবার একটা। এবার নবীজির প্রশ্ন করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন। হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে 1 দিন গ্যাপ দেয়, 1 দিন রাখলো 1 দিন গ্যাপ, আবার 1 দিন আবার 1 দিন গ্যাপ। নবীজি বললেন, যাকা সাওম আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ, এটাও তো সুন্দর, এটা আমার ভাই দাউদ নবী এই রোজাটা রাখতেন। কি বললেন? আমার ভাই দাউদ আলাইহিস সালাম এই রোজা রাখতেন। তাহলে এটা উৎসাহ। 1 দিন রাখবেন আবার 1 দিন রাখবেন, এটা উৎসাহ। তাহলে প্রথম থেকে আবার সারা বছর রোজা উৎসাহ না, 2 দিন রোজা 1 দিন গ্যাপ উৎসাহ না, 1 দিন রোজা 2 দিন গ্যাপ উৎসাহ, 1 দিন রোজা 1 দিন গ্যাপ এটাও উৎসাহ।
এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, হুজুর সোমবারের রোজার ব্যাপারে জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি জবাব দিলেন, ফিহি উলিদতু, এটা এমন দিন, ইয়াউমুন ফিহি উলিদতু অথবা উলিদতু ফিহি, এটা এমন দিন যেই দিনে আমি জন্ম নিছি। ওয়া বুইসতু, এটা এমন দিন, ওয়া বুইসতু, যেই দিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। আও উনজিলা আলাইয়া, এই সোমবারে আমার উপর কোরআন নাযিল করা হয়েছে। হুজুর সোমবারের রোজা, রাসূল কয়, আরে এই দিন তো আমার জন্ম, এই দিন আমার নবুয়ত দেওয়া হয়েছে, এই দিন আমার উপর কোরআন নাযিল করা হয়েছে, তাই আমি এই দিনে রোজা রাখি। কিবারে? সোমবার কি বছরে একদিন? তাহলে সোমবার কি বাৎসরিক না সাপ্তাহিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন কি বাৎসরিক পালন করতেন না সাপ্তাহিক? তো যদি আপনার মনে হয় যে না আমি নবীর জন্মদিনে আমল করব, তো রাসূল যা করেছেন তা করেন। সেটা হলো সারা বছর রাসূল সাপ্তাহিক সোমবারে রোজা রাখতেন। সোমবারে নবীর জন্মে যদি কেউ রোজা রাখে সে প্রকৃত আশিক রাসূল। সে কি রাসূল? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা দেখি আপনারা কি শিখলেন বলেন। তাহলে সোমবার রাসূল কি করতেন? নবীর জন্ম কি বার? নবুয়ত দিছি কি বারে? কোরআন নাযিল কি বারে? অন্য হাদিসে কি আসছে জানেন? রাসূল বলেন, তুরাদুল আমাল ফি কুল্লি ইয়াউমি ফি কুল্লি খামিসিন ওয়া ইয়াউমিল ইসনাইন, প্রতি সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহর কাছে পাঠানো হয়। তাই আমি সোম বৃহস্পতি রোজা রাখি, যেন রোজা অবস্থায় আমার আমলনামাটা আল্লাহর কাছে পেশ করা হয়। আপনি এটা না কইরা কি করেন না করেন ঘটনা কি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই হাদিসে আরো কয়েকটা প্রশ্ন আছে, ওটা বলে ফেলি হাদিসটা। রাসূলকে প্রশ্ন করলেন, হুজুর সুইলান সাওমি ইয়াউমি আরাফাতা, হুজুর আরাফার দিনে রোজা রাখলে কি হবে? নবী বললেন, ইউকাফিরুস সানাতাল বাকিয়া ওয়াল মাযিয়া, আগে পরের, আগের এক বছর পরের এক বছর, 2 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, হুজুর আরেকটা তাহলে জিজ্ঞাসা করে ফেলি। করো, সুইলা ইয়াউমি আশুরা, হুজুর মুহররমের 10 তারিখে রোজা রাখলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউকাফিরুস সানাতাল মাযিয়া, পিছনের এক বছরের গুনাহ মাফ। এবার নবী নিজের থেকে একটা বলছে, এটা বলবো নি? সবগুলা বলছে প্রশ্নের আলোকে, এবার নিজে থেকে একটা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাওমু সালাসাতিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা রোজা, 13, 14, 15, ও রমাদান ইলা রমাদান, আর রমজান মাসের রোজাগুলা যদি রাখো তোমার পুরা বছর রোজা রাখার সওয়াব। যদি এই ব্যাপারে আরেকটা বর্ণনা, শাওয়ালের 6টা রোজা রাখলেও পুরো বছর রোজার সওয়াব। আর এই হাদিস থেকে আজকে আরেকটা জানলাম আমরা, যে মাসে 3টা রোজা, 13, 14, 15 আরবি মাসে, আর রমজানের রোজা রাখলে তার পুরো বছর রোজা রাখার সওয়াব। যাক, আমাদের এই হাদিসের মূল বিষয়, রাসূল জন্ম বারে কি করতেন? বাৎসরিক না সাপ্তাহিক? আল্লাহ আমাদেরকে খাঁটি আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুন। 8 নাম্বার আলোচনা, জন্মদিনকে কেন্দ্র করে কোনো বেদাত করা যাবে না। বলেন ইনশাআল্লাহ করব না। জন্মদিন কেন্দ্র করে কোনো বেদাত করব না। বেদাত কারে কয়? হাদিস থেকে শিখে নিই আমরা। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের এই শরীয়তের মধ্যে যা নাই, যা আমি নবী রেখে যাই নাই, এমন নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে শরীয়তের মধ্যে ইবাদতের নামে, শরীয়ত মানে যা করলে ইবাদত হবে, যা করলে সওয়াব হবে, নবী বলেন আমার এই দ্বীনের মধ্যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যান করা হবে। বলেন তো, মাইক যদি না থাকে আমরা নামাজ পড়ব না? মাইক যদি না থাকে 4-5 জনের সামনে কি বয়ান করা যাবে না? লাইট না থাকলে নামাজ পড়বেন না? ফ্যান না থাকলে নামাজ পড়বেন না? এটা কেন বললাম? একদল ভাই আপনাদেরকে বলবে, ভাই এত বেদাত করেন না, মাইক, লাইট, ফ্যান এগুলো তো বেদাত। আপনি বলবেন যে না, এই লাইট না থাকলেও শরীয়ত পালন করব, মাইক না থাকলেও শরীয়ত পালন করব, শরীয়তের মধ্যে বেদাত আসলে সেটাকে আমরা বেদাত বলি। তাহলে ইবাদতের নামে বেদাত, এটার সম্পর্ক মাইকের সাথে না শরীয়তের সাথে? তো মাইক যদি নাও থাকে শরীয়ত কি আমরা পালন করব না? মাইক 100-200 বছর আগে ছিল না, তো শরীয়ত পালন হয় নাই? এই জন্য এইগুলা বইলা ওই বেদাতকে প্রমোট করার কোনো সুযোগ নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রাসূল বললেন, দ্বীনের মধ্যে যদি, শরীয়তের মধ্যে যদি ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু কেউ বানায়, সেটা প্রত্যাখ্যান। মাইক যদি কেউ না বানায় এর গুনাহ হবে? লাইট যদি কেউ না জ্বালায় তার গুনাহ হবে? নামাজ না পড়লে? ফ্যান যদি চলে নামাজে একটু শান্তি পাই, আরাম পাই, ঠান্ডা লাগে, ঠিক আছে। মনে করেন 3 দিন কারেন্ট নাই, নামাজ ছেড়ে দিবেন? শরীয়তের সম্পর্ক এই জাতীয় জিনিসের সাথে না, শরীয়তের সম্পর্ক ইবাদতের সাথে, সওয়াবের সাথে। তাই রাসূল বললেন, শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু বানানো